আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি কয়েস আহমেদ রুহেল। সংবাদের শুরুতেই জানিয়ে দিব আজকের প্রধান প্রধান শিরোনাম। যুদ্ধ জ্বলছে মধ্যপ্রাচ্য, ইরানে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। লন্ডনে নবনির্মিত দারুল খিদমা মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। এবং প্রবাসীদের দক্ষতা কাজে লাগানো হবে ইতালিতে ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী এম জহিরুদ্দিন স্বপন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, শুরুতেই মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রসঙ্গ। যুদ্ধে জ্বলছে মধ্যপ্রাচ্য, মার্কিন এবং ইসরায়েলের হামলায় ধ্বংস হচ্ছে ইরান, মারা যাচ্ছেন সাধারণ জনগণ। এখন পর্যন্ত মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এদিকে হামলার জবাব দিচ্ছে ইরানও। মধ্যপ্রাচ্যে আমেরিকার বৃহৎ ঘাঁটিতেও আজ হামলা করেছে ইরান। আরও রয়েছে রিপোর্টে। মধ্যপ্রাচ্যের আকাশে সদর্প যুদ্ধবিমানের গর্জন, দেশে দেশে চলছে বোমা ক্ষেপণাস্ত্র আর ড্রোনের তাণ্ডব। লণ্ডভণ্ড হচ্ছে শহর বন্দরনগর, থমকে গেছে জনজীবন, নেই যুদ্ধ বন্ধের লক্ষণ। মধ্যপ্রাচ্যে ইরানের সর্ববৃহৎ মার্কিন ঘাঁটি কাতারের আল উদেইদে আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। এ ঘটনায় তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। তেল আবিবে দফায় দফায় চলছে ইরানের হামলা। কৌশলগত হরমুজ প্রণালীতে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ বজায় রাখার কথা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। উত্তর ইরাকের সুলাইমানিয়ায় মার্কিন সেনাদের সম্ভাব্য বাসভবনে হামলা করেছে ইরান। অঞ্চলটির কুর্দি কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোন নাকি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা হয়েছে তা পরিষ্কার নয়। এছাড়া ইরান বিরোধীদের অবস্থান লক্ষ্য করে কয়েকবার ড্রোন হামলা চালায় তেহরান। ইরাকের বিভিন্ন মার্কিন অবস্থানে হামলার দায় স্বীকার করেছে ইরানপন্থী গোষ্ঠী ইসলামিক রেসিস্ট্যান্স। উপসাগরীয় আরব দেশগুলোতে ইরানি হামলার ব্যাপকতা কমলেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায়। হামলা হয়েছে কুয়েতেও। সংযুক্ত আরব আমিরাতে ইরানি ড্রোন প্রতিহত করেছে ফ্রান্সের যুদ্ধবিমান। ইসরায়েলের একের পর এক বিধ্বংসী হামলায় কাঁপছে লেবাননের বৈরুত। এমনকি যেসব স্থানে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান নেই, সেখানেও চলছে ইসরায়েলি হামলা। হু হু করে বাড়ছে নিহতের সংখ্যা। লেবানন সীমান্তে সেনা মোতায়েন করেছে তেল আবিব। সাবমেরিন হামলায় বিধ্বস্ত হয়েছে ইরানের জাহাজ। এ সময় বিপদ সংকেত পেয়ে সেখান থেকে ৩২ জনকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। এ ঘটনায় শতাধিক নাবিক নিখোঁজ রয়েছেন। মার্কিন ইসরায়েলি বোমা বিস্ফোরণে প্রকম্পিত ইরানের রাজধানী তেহরান। ইরানের একটি ফাইটার জেট ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইস্পাহান প্রদেশের কয়েক জায়গায় আক্রমণে হতাহতের খবর পাওয়া গেছে। ফারুক হোসেন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। ইউকে ফ্ল্যাগমি একটি মার্কেটিং কোম্পানি। 2021, 2023 এবং 2025 সালে দুবাইয়ের সেরা ব্র্যান্ডিং এবং মার্কেটিং পুরস্কার লাভ করে প্রতিষ্ঠানটির বর্ষপূর্তি উপলক্ষে 22 ফেব্রুয়ারি রবিবার পূর্ব লন্ডনে আয়োজন করা হয় এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের। বিস্তারিত সহকর্মী মোহাম্মদ মাসুদুজ্জামানের রিপোর্টে। ইউকে প্লাগমি একটি মার্কেটিং কোম্পানি। গত 8 বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন গতিশীল শিল্প খাতে কাজ করার অভিজ্ঞতায় আলাদা পরিচিতি তৈরি করে প্রশংসা অর্জন করেছে কোম্পানিটি। প্রতিষ্ঠানটির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে 22 ফেব্রুয়ারি রবিবার পূর্ব লন্ডনের গ্র্যান্ড রাসোই ব্যাংকুয়েটিং হলে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির ব্যবসায়ী, ক্রীড়াবিদ, মিডিয়া এবং তৃণমূল সংগঠনের নেতৃবৃন্দ। শুরুতেই মোহাম্মদ দিন হাফিজের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত সকলে গত 3 বছরে প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ও প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। প্রতিষ্ঠানটি 2023 সাল থেকে কার্যক্রম পরিচালনা করলেও এর যাত্রা শুরু হয় 5 বছর আগে ইউকে প্লাগ নামে একটি ছোট পারিবারিক উদ্যোগ হিসেবে শুরু হয়ে এটি বর্তমানে ভ্যাপ খাতে যুক্তরাজ্যের অন্যতম স্বীকৃত রিটেল অ্যাক্টিভেশন বিশেষজ্ঞ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অনুষ্ঠানে সিইও জাভস আহমেদ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সাফল্যের কথা তুলে ধরেন। এর মধ্যে ছিল 2 বছর ব্যাপী একটি জাতীয় ক্যাম্পেইন যা 1 বিলিয়ন পাউন্ডেরও বেশি টার্নওভার তৈরি করে এবং প্রায় 2.5 মিলিয়ন পাউন্ড ব্যবস্থাপিক মার্কেটিং বিনিয়োগের মাধ্যমে পরিচালিত হয়। এই ক্যাম্পেইনের ফলস্বরূপ ইউকে প্লাগমি ভ্যাপ ইন্ডাস্ট্রিতে আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু দ্য ভ্যাপ ইন্ডাস্ট্রি পুরস্কার অর্জন করে, যা খাতটির অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি। প্রতিষ্ঠানটি 2021, 2023 এবং 2025 সালে দুবাইয়ের সেরা ব্র্যান্ডিং ও মার্কেটিং পুরস্কার লাভ করে। Her personal support, she has supported me through many difficult times over the last 5 years, and she has been a key to driving me to where I am today. দেশীয় কার্যক্রমের পাশাপাশি প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক পর্যায়েও সম্প্রসারণ করছে। এ সময় অনুষ্ঠানে কয়েকটি গুরুত্বপূর্ণ নেতৃত্বের ঘোষণাও দেওয়া হয়। আরিফ হোসেনকে অপারেশন ডিরেক্টর হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়। সাবরিনা আহমেদকে চিফ অপারেটিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। কামরুল আলমকে আর্থিক ব্যবস্থাপনায় নেতৃত্বের জন্য স্বীকৃতি দেওয়া হয়। হাফিজুর রহমান লাকুকে ইন্টারন্যাশনাল রিলেশন ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়। মিসবাহ উদ্দিনকে গত প্রান্তিকের সেরা সেলস ম্যানেজার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লন্ডন অ্যারোজ, ভ্যালেন্স ফুটবল ক্লাব, ইউডিআইএ ফুটবল ক্লাব, কমিউনিটি মার্টিয়াল আর্টস ট্রাস্ট, SBIC, সোনালী অতীত, জগন্নাথপুর SC, ম্যাড মুভি প্রোডাকশন, A2Z গ্রুপ, মুশিয়ান ক্যাফে এবং ইউনাইটেড ড্রাইভিং ইনস্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা প্রতিষ্ঠানটির বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি কমিউনিটির সম্পৃক্ততারও প্রশংসা করেন। সবশেষে মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। মোহাম্মদ মাসুজ্জামান, NTV ইউরোপ, লন্ডন। বাইতুল ইসলাহ একাডেমি ও বাইতুল ইসলাহ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। 13 রমজান সোমবার পূর্ব লন্ডনের লাইম হাউসে অবস্থিত বাইতুল ইসলাহ একাডেমিতে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিস্তারিত সহকর্মী মোহাম্মদ মাসুদুজ্জামানের রিপোর্টে। পূর্ব লন্ডনের লাইম হাউসস্থ বাইতুল ইসলাহ একাডেমি ও বাইতুল ইসলাহ ফাউন্ডেশন 2021 আগস্ট মাস হতে যাত্রা শুরু করে। একাডেমিটিতে জুমার দিন প্রচুর স্থানীয় মুসল্লিরা সমবেত হয়ে জুমার নামাজ আদায় করে থাকে এবং 70-এরও অধিক শিক্ষার্থী আরবি শিক্ষা গ্রহণ করে প্রতিষ্ঠানটিতে। বাইতুল ইসলাহ একাডেমি এবং বাইতুল ইসলাহ ফাউন্ডেশন 2021 সালের অগস্ট থেকে আমরা আরম্ভ করছি। এখানে নামাজ চলে, জুমা হয়, তারাবি হয়। আমাদের নিয়ারলি 70+ স্টুডেন্ট আছেন এবং সামারে আমাদের এখানে দারুল কিরাত হয় যথেষ্ট। বিশেষ করে প্রতি বছর আমরা ইফতার হয় 2টা। একটা ইফতার হয় অত্র স্ট্রিটের মহিলারা, তারা গড়ে বানাই এখানে পাঠাইয়া দেন। আজকে আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাই মহিলাদেরকে যারা গড়ে বানাইয়া কষ্ট করিয়া ইফতার নিয়ে আইছেন। এই ধারাবাহিকতায় বাইতুল ইসলাহ একাডেমি অদূর ভবিষ্যতে জনসেবা করবে, খেজমত করবে। প্রতি বছরের ন্যায় প্রতিষ্ঠানটি রমজান মাসে ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় 13 রমজান সোমবার একাডেমিতে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বাইতুল ইসলাহ একাডেমির সম্মানিত পরিচালক ও বাইতুল ইসলাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মুফতি মাওলানা আব্দুল ওয়াদুদ লতিফির সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারি সাকিব খান। এ সময় ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বাইতুল ইসলাহ একাডেমির ইমাম মাওলানা মোহাম্মদ সানোয়ার আলী, হাফিজ জাবির আহমেদ ইয়াহিয়া, হাফিজ দিলওয়ার হোসেন, হাফিজ জামিল আহমেদ, বিশিষ্ট নাশিদ শিল্পী কারি আব্দুল সালাম, মোহাম্মদ আখলাকুর রহমান, মোহাম্মদ মুজিবুর রহমান সহ অনেকে। এটা 2021 থেকে আমাদের এখানে চলতেছে। আলহামদুলিল্লাহ বৃহৎ পরিসরে আমাদের কমিটির সবাইকে নিয়ে সবাই নিজের মতো করে ইফতার নিয়ে আসে। মোটামুটি আমরা অনেক বেশি মানুষের সমাগম হয়। আমরা 2টা হল রুম আছে। আলহামদুলিল্লাহ আমরা
এই দুটা হল রুমে জায়গা দিতে পারেন, এরকম মানুষের আন্তরিকতা আছে আমাদের এখানের প্রতি। এবং এটা একটা মক্তব হিসাবে এবং মসজিদ হিসাবে খুব ভালোই চলে, এবং আমি আশা করবো আমরা সবার সহযোগিতা এটা আরো উন্নয়ন করবে। আগামীতে আমরা আরো বেশ বড় করে সহযোগিতা করতাম, সকল মিল্লা সকল মুসলমান ভাই বিরাদর যত আছেন সকল মুসলিম উম্মা সবাই হেল্প করতাম, সকল ওখানে আমরা সহযোগিতা লাগি সকল আগুইয়া আউকা। আজকে আমরা বাইতুল ইসলাম একাডেমির মাঝে এই বিগ ইফতার মাহফিল চলের আলহামদুলিল্লাহ। এরিয়ার সমস্ত মুসলিয়ান একরাম এবং যুবক ভাইয়েরা সবাই হয়েছে ইনশাল্লাহ। আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন বাইতুল ইসলাম একাডেমির সম্মানিত পরিচালক ও বাইতুল ইসলাম একাডেমির চেয়ারম্যান মুফতি মাওলানা আব্দুল ওয়াদুদ লতিফি। সবশেষে ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। মোহাম্মদ মাসুদুজ্জামান, এনটিভি ইউরোপ, লন্ডন। লন্ডনের স্টেপনি গ্রিনে নবনির্মিত দারুল খিদমা মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত 2 মার্চ সোমবার নবনির্মিত মসজিদ প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটির বিপুল সংখ্যক লোকজন অংশ নেন। ঐতিহাসিক রুজালেন গ্রিন হলটি 1.9 মিলিয়ন পাউন্ডে ক্রয় করে দারুল খিদমা সেন্টারের নির্মাণ কাজ শুরু হয়। ইফতার মাহফিলের আয়োজকরা জানান, মসজিদের জরুরি কাজ সম্পূর্ণ করতে এই মুহূর্তে প্রায় 5 লক্ষ পাউন্ড প্রয়োজন। নির্মাণ কাজ শেষ হলে প্রায় 400 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। পাশাপাশি মহিলাদের জন্য তারাবি ও ঈদের নামাজের পৃথক ব্যবস্থা থাকবে। প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে আগামী 5 মার্চ 16 রমজান চ্যানেল এসে এক লাইভ চ্যারিটি ফান্ডরাইজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মাইলেন মসজিদের ইমাম মৌলানা মাসুম আহমদ, আলহাজ হারুনুর রশিদ চৌধুরী, আলহাজ দবির কামালি, আলহাজ নুমানুদ্দিন, কাউন্সিলর শাফি আহমেদ, কাউন্সিলর আব্দুল ওয়াহিদ, ব্যারিস্টার ইকবাল হুসাইন, ব্যারিস্টার তমিজউদ্দিন, ব্যারিস্টার আমিনুল হক লিটন, সলিসিটার ফখরুল ইসলাম, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ফারহান মাসুদ খান সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দারুল খিদমা মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মৌলানা শায়েখ নাজির উদ্দিন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আজকে দারুল খিদমা স্টেপনি গ্রিন মসজিদও আজকে আমরা ইফতার মাহফিলও স্বতঃস্ফূর্তভাবে আমরা শত শত ভাই বোন হলে একলগে আমরা ইফতার করলাম, অত্যন্ত আনন্দিত। এবং এটার মূল উদ্দেশ্য আমরা আসিল যে আগামী 5 তারিখ চ্যানেল এসোর মাঝে যে আমরা লাইভ ফান্ডরাইজিং আপিল ওটার সাকসেস করার লাগি সকলে মেহনত করা, সকলে কোশিশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবরে কবুল করতা। বন্ধুত্বের টান আর সৌহার্দ্য বিনিময়ের লক্ষ্যে লন্ডনে অনুষ্ঠিত হল SSC 99 ইউকের ইফতার ও দোয়া মাহফিল। যুক্তরাজ্যে বসবাসরত SSC 99 ব্যাচের বন্ধুদের সংগঠন SSC 99 ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনে একটি রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। মোহাম্মদ শাহজাহান, সোনিয়া রহমান ও কামরান হাসান রাজীবের পরিচালনায় অনুষ্ঠানে শতাধিক বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও মুনাজাত পরিচালনা করেন সরওয়ার্দী হাসান। নবনির্বাচিত আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ইফতার পূর্ববর্তী আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের নতুন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক কামরান হাসান রাজীব, সাজেদা কামাল শেফালি, মোহাম্মদ শাহজাহান, যুগ্ম আহ্বায়ক সোনিয়া রহমান, শাকিরা সুলতানা, সাদিয়া আকি, সুহেল সারওয়ার এবং গুলাম হাসান চৌধুরী সাজন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা সংগঠনের ঐক্য ও আগামী দিনের পথচলা নিয়ে আলোচনা করেন। তারা তাদের বন্ধুত্ব অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করে ভবিষ্যতে আরও বড় পরিসরে ফ্যামিলি ডে করার ঘোষণা দেন। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বাংলাদেশে যারা এসএসসি পরীক্ষায় 99 পরীক্ষা দিয়েছিলাম তারা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি এবং একসাথে আমরা একটি রামাদানের অনুষ্ঠান করেছি, ইফতার পার্টি, এন্ড এটা অসম্ভব সাকসেসফুল হয়েছে। আমরা প্রথম থেকে চাইছিলাম এসএসসি 99 ইউকের মধ্যে একটি সুষ্ঠু সুন্দর শৃঙ্খলা মাধ্যমে একটি আহ্বায়ক কমিটি, সেই প্রচেষ্টার প্রতিফলন আজকে আমরা এই পবিত্র দিনে ইফতার মাহফিলের মাধ্যমে আজকে আমরা এটা আনুষ্ঠানিক ঘোষণা করতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের নতুন কনভেনার কমিটির পক্ষ থেকে আমরা আরো সুন্দর সুন্দর নতুন নতুন উপহার দিব আপনাদের অনুষ্ঠান। এসএসসি 99 ইউকে যারা বসবাসরত আছেন সবাইকে আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। 2019-এ আমরা 5 জন ফ্রেন্ড মিলে এই সংগঠনটা শুরু করেছি। আজকে আপনারা সব অবগত আছেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা খুব শর্ট নোটিশে 110 জন ফ্রেন্ড একসাথে আমরা ইফতার করছি।
যেটা ইউকের মাটিতে আমি মনে করি এটা খুব বিশাল একটা সাফল্য। ইতালির ভিসেন্সা শহরের অর্জিনিয়ানুতে বসবাসরত সিলেটি প্রবাসীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসীরা এমন আয়োজনের প্রশংসা করেন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। ইতালির ভিসেন্সা শহরের আর্জিনিয়ানোতে বসবাসরত সিলেট প্রবাসীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় একটি হল রুমে আয়োজিত ইফতার মাহফিলে প্রবাসীরা তাদের পরিবার নিয়ে অংশগ্রহণ করেন এবং আয়োজনের প্রশংসা করেন। প্রবাসের মাটিতে নিজ পরিবার সহ আশপাশের পরিচিত পরিবার নিয়ে পবিত্র রমজানে একসাথে ইফতার করতে পেরে সকলেই আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন। আর্জিনিয়ানোতে বসবাসকারী সবচেয়ে পুরাতন কমিউনিটি নেতা মান্না সর্দার এর সার্বিক তত্ত্বাবধানে এবং সিলেট প্রবাসীদের সার্বিক সহযোগিতায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা এনামুল হক শিব্বির, জাবেদ, আব্দুল, রায়হান, জুনেদ, সুহান, জুনায়েদ, তপু, আতিক, শাহানুর, রুবেন্স ও মেহরাব সর্দার। ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং আমাদের ইসলামিক রীতিনীতি পরিদর্শন করেন এবং সকলের সাথে ইফতারে শরিক হন আর্জিনিয়ানো শহরের সাবেক কাউন্সিলর মারিও জুফেল্লারা। তিনি এই সুন্দর পরিবেশনায় প্রশংসা করেন। ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন মাওলানা মাহমুদুর রহমান। পরিশেষে আয়োজকদের পক্ষ থেকে আগামীতে সিলেট প্রবাসীদের আরও একত্রিত করে আমাদের দেশীয় সংস্কৃতি বিদেশিদের নিকট তুলে ধরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং ইফতার মাহফিলে উপস্থিত সকল প্রবাসীদেরকে ধন্যবাদ জানান আয়োজকরা। মাহে রমজান উপলক্ষে আজকে আমাদের সিলেটবাসী আর্জিনিয়ানোর পক্ষ থেকে প্রথম এই 1 মার্চ 2026 আমার সাথে আমাদের সিলেটি ভাইয়েরা সবাই আমাদের সাথে সহযোগিতা করেছেন এবং এই আশা রাখি আগামীতে আমরা আরো অনেক সুন্দর অনুষ্ঠান করব, এটাই আমি প্রত্যাশা করি আমার সিলেটবাসীর কাছে। এবং যারা আমার সাথে আছেন আগামীতে আমরা আরো সুন্দর করে আমরা সিলেটবাসী ঐক্যভাবে অনুষ্ঠান করব। কেন সিলেটবাসীর উদ্যোগে আজকের এই ইফতার মাহফিল আমরা সবে মিল্লা অনেক সুন্দর উদযাপন করছি। ইনশাআল্লাহ আগামীতে আরো সুন্দর করে উদযাপন করতাম। অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে আমার মান্না ভাই, আরো যারা আমার রায়হান ভাই, আমার ভাই, ছোট ভাই, বাইকনা বাতিজা দেবা যারা উপস্থিত ছিলেন, সামনে যারা বাকি রয়েছেন, আশা করি সামনে প্রোগ্রামও আবার আইবা। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানালাম ফাইয়ার আমরা শ্রদ্ধেয় মান্না ভাই, কারণ তাদের এই অনেক পরিশ্রমের কারণে এরকম একটা সুন্দর আয়োজন করা সম্ভব হয়েছে। আজকে আমাদের সিলেটবাসীর পক্ষ থেকে আর্জিনিয়ানের সিলেটবাসী সবাই আমরা একত্রিত হয়ে ইফতার মাহফিল সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। ইতালি থেকে নাজমুল হোসেন, এনটিভি, ইউরোপ নিউজ। বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি ইতালির বোলোনিয়ার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বোলোনিয়ার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন দেশের মুসলিম প্রবাসীরা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালি বোলোনিয়া প্রতিনিধি মঞ্জুর আলম। পবিত্র মাহে রমজানের আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্বের চেতনাকে ধারণ করে বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি ইতালির বোলোনিয়ার উদ্যোগে বোলোনিয়া স্থানীয় আন-নূর ঝানবিতাল জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সৌন্দর্য, ঐক্য ও সম্প্রীতিক বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজন গুরুত্ব ভূমিকা রাখে। ইফতার ও দোয়া মাহফিল আগত রোজাদারদের, মুসল্লিদের স্বাগত জানান বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি ইতালি বোলোনিয়ার সদস্য নেতৃবৃন্দরা। আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি বোলোনিয়া ইতালির প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম সর্দার, 1 নং সম্মানিত সদস্য নিয়ামত শিকদার, উপদেষ্টা ইয়ামিন সর্দার, সভাপতি মাহবুব ফিরোজ, সহসভাপতি মাসুম আহমেদ অনু, সাধারণ সম্পাদক শাহিন ব্যাপারী, যুগ্ম সাধারণ সম্পাদক নেশার উদ্দিন, সৈয়দপুর জেলা সমিতি বোলোনিয়া ইতালি সভাপতি শামীম শাহ এবং সাধারণ সম্পাদক আলিরাজ সহ আরও অনেকেই। কমিউনিটি নেতৃবৃন্দরা বলেন, জীবনে ঐক্যর সবচেয়ে বড় শক্তি। রমজানের শিক্ষা, আত্মসংযম, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ এই মূল্যবোধ ধারণ করে প্রবাসী সমাজকে এগিয়ে নিতে হবে। দোয়া ও পরিচালনা করেন আন-নূর ঝানবিতাল মসজিদের ইমাম আলেম মোহাম্মদ রাইয়ান। দেশ ও জাতি মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বোলোনিয়ার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন দেশ ও বিদেশি শ্রেণীর পেশার মুসলিম প্রবাসীরা।
পরিশেষে দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করায় উপস্থিত সকল ধর্মপ্রাণ রোজাদারদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি ইতালি বোলোনিয়ার সদস্যবৃন্দরা। আয়োজকরা আশা প্রকাশ করেন আগামী দিনগুলো প্রবাসী সমাজের কল্যাণে ধারাবাহিকতা রক্ষায় বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি ইতালি বোলোনিয়া অগ্রণী ভূমিকা পালন করবে। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল ব্যর্থতা, সৌন্দর্য ও পারস্পরিক সহযোগিতা অন্যান্য দৃষ্টান্ত। ইতালির বোলোনিয়া থেকে মঞ্জু আলম, এনটিভি ইউরোপ নিউজ। ইতালির রাজধানী রোমে আয়োজিত এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রবাসীদের দক্ষতার কাজে লাগানোর পরিকল্পনার কথা জানান তথ্যমন্ত্রী এম জহিরুদ্দিন স্বপন। রেমিটেন্সের পাশাপাশি প্রবাসীদের জ্ঞান ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে সম্পৃক্ত করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী ওয়াহেদুজ্জামান দীপু। ইতালির রাজধানী রোমের প্রেনেস্থিরা মক্কি মসজিদে আয়োজিত এই ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী। অনুষ্ঠানের আয়োজন করে ইতালিস্থ বরিশাল জেলার গৌরনদী এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বক্তব্যে মন্ত্রী বলেন, প্রবাসীরা শুধু বৈদেশিক মুদ্রা পাঠিয়েই দেশের অর্থনীতিতে অবদান রাখছেন না, বরং তাদের জ্ঞান এবং দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবং তাদের কাছ থেকে রেমিটেন্স ছাড়াও মেধা এবং জ্ঞান কি করে কাজে লাগানো যায় সে বিষয়ে আমাদের পরিকল্পনা আছে। তথ্যমন্ত্রী হিসাবে আমার দায়িত্ব হল সরকারের সমস্ত পদক্ষেপগুলিকে জাতির সামনে তুলে ধরা। আমি পর্যায়ক্রমে সেই কাজ দেবো ইনশাআল্লাহ। আমাদের এলাকার সহকর্মী হিসাবে আপনারা যারা প্রবাসে জীবন যাপন করছেন, আমাকে এই বিষয়ে আপনারা নিরবিচ্ছিন্ন ভাবে সহযোগিতা করবেন, এই আশা আমি জানাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন ব্যাপারী। পরিচালনায় ছিলেন বদরুজ্জামান হাসান ও বরিশাল জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক আলামিন হাওলাদার। ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। বিভিন্ন দেশের কয়েক শতাধিক মুসল্লি এতে অংশ নেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সদ্য সাবেক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম, সহসভাপতি হুমায়ুন কবির, মইনুল আলম খোকন, সিরাজুল ইসলাম মৃধা এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন লিপু আকন, মোহাম্মদ নাসির, মনির মিয়া, মোহাম্মদ রাকিব হুসাইন, শরীফ মাঝি, জামাল সর্দার, ফিরুজ খান, আরিফ ব্যাপারী, সুমন মাঝি, নায়েম ইসলাম, বকুল কাজী, মুকুল এবং আজিজুল হাওলাদার। প্রবাসীদের দক্ষতা ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নের মূলধারায় যুক্ত করার এ পরিকল্পনা বাস্তবায়নের উপর এখন নজর সরকারের সংশ্লিষ্টদের। আয়োজকরা জানান, সামাজিক বন্ধন এবং পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় রোজাদারদের সম্মানে তারা প্রতি বছর মাহে রমজান মাসে ইফতারের আয়োজন করে থাকেন। ওয়াহেদুজ্জামান দীপু, এনটিভি ইউরোপ, ইতালি। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।